Namo Buddhaya. Happiness in Panchashila to all. Part 3. বাংলা নৈতিক শিক্ষা। আমরা আগেই বলছি যে বুদ্ধের 5টি নীতি শিক্ষা হলো: প্রথম শীলতা, বানাতিপাতা, বেরমণি, শিক্ষাপদং সমাদিয়ামি। প্রাণী হত্যা হইতে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। তৃতীয় শীল, অদিন্নাদানা বেরমণি, শিক্ষাপদং সমাদিয়ামি। অদত্ত বস্তু গ্রহণ হইতে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। তৃতীয় শীল, কামেষু মিচ্ছাচারা বেরমণি, শিক্ষাপদং সমাদিয়ামি। ব্যভিচার হইতে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। চতুর্থ শীল, মুসাবাদা বেরমণি, শিক্ষাপদং সমাদিয়ামি। মিথ্যা কথন হইতে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। পঞ্চম শীল, সুরামেরয় মজ্জপমাদার্থনা বেরমণি, শিক্ষাপদং সমাদিয়ামি। সুরা, মৈরেয় ও মাদক দ্রব্য প্রভৃতি প্রমাদকরণ বস্তু হইতে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। আজ আমরা বুদ্ধের নীতিশিক্ষার তৃতীয় শীল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 5টি নীতির তৃতীয় শিক্ষা হল কামেষু মিচ্ছাচারা বেরমণি, শিক্ষাপদং সমাদিয়ামি। আমি ব্যভিচার করিব না, এই শিক্ষা গ্রহণ করেছি। অর্থাৎ আমি ব্যভিচার করব না, বরং পুণ্যময় জীবন যাপন করব। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক অটুট রাখব। বুদ্ধ সর্বদা শিক্ষা দিয়েছেন যে স্বামীদের উচিত তাদের স্ত্রীদের সম্মান করা এবং স্ত্রীদের উচিত তাদের স্বামীদের সমানভাবে সম্মান করা। ব্যভিচার সবসময় কষ্টের কারণ হয়, ব্যথা করে। ব্যভিচার মানে কাউকে আঘাত করা। সংযম উত্তম চরিত্রের ভিত্তি। ব্যভিচারী হওয়া মানেই দুর্নীতিবাজ, ভ্রষ্টাচারী হওয়া। কামাতুর মানুষ উর্বল যৌবনে বিবেককে দংশন করে যারে তারে সাথে কামভাবে লিপ্ত হতে চায়। অনিয়ন্ত্রিত মন, যে মন কর্মের ফল ও পরিণতিতে ভীত নয়, যে অন্ধ মন ভবিষ্যৎ দেখে না, যে ক্ষুধার্ত ও দুর্বল মন লালসায় বিচরণ করে, সে সহজেই ব্যভিচারে পতিত হয়। পেছনে ফেলে রাখা গরুর মতো তার মালিকের ফসল খায়। লম্পট মনের মানুষ তার মনের ক্ষুধায় ইন্দ্রিয় সুখের সন্ধানে ঘুরে বেড়ায়। মানুষ ভালো কাম করার সুযোগ পায় না, কিন্তু খারাপ কাজের সুযোগ পেয়ে যায় এবং তারা ব্যভিচারে সন্তুষ্ট হয়। কামতৃষ্ণার জন্য কিছু সাধু লোকেরাও জেলের ভাত খেতে হয়। ধম্মপদ 13 উল্লেখ আছে, বৃষ্টি পোষা ঘরে প্রবেশ করে এবং ব্যভিচারের তৃষ্ণা দুর্বল মনে প্রবেশ করে। বৃষ্টি পোষা ঘরে প্রবেশ করে
এবং ব্যভিচারের তৃষ্ণা দুর্বল মনে প্রবেশ করে। স্বল্পমেয়াদী সন্তুষ্টির পরিণতি বেদনাদায়ক, অস্থির, অপমানজনক, দুঃখজনক এবং অনুশোচনাজনক। ব্যভিচার করি না কেন? প্রথম কারণ, সাময়িক আনন্দের জন্য ব্যভিচার চরিত্রহানি ছাড়াও অর্থহানি, মর্যাদাহানি, শত্রুতা বৃদ্ধি, হিংসা বৃদ্ধি, তৃষ্ণা বৃদ্ধি, সামাজিক অবমাননা ও রাজদণ্ড দুর্দশায় তারা মারা যান এবং মৃত্যুর পরেও তারা তাদের অতৃপ্ত তৃষ্ণার জন্য ভবিষ্যতে ভোগে। দ্বিতীয় কারণ, ব্যভিচার করার জন্য অবৈধ যৌন সম্পর্কর কারণে শত্রুতা বৃদ্ধি পায়। ফলে তারা হিংসা ও হত্যার আশ্রয় নেয়, মিথ্যা বলতে হয়। তৃতীয় কারণ, ব্যভিচারী মন অপবিত্র হয়ে যায়। পিতামাতা, আত্মীয় স্বজনদের অনুগত্য করেন, তাদের সর্বক্ষণ আতঙ্কে থাকতে হয়, তারা আনন্দ ও শান্তি বর্জিত হয়ে যায়। ধম্মপদ 309 উল্লেখ আছে, বিপদগামীরা মহাপাপী, নিদ্রাহীন, শান্তিহীন, নিন্দনীয় প্রাণী হয়ে নরকে যায়। ধম্মপদ 310 উল্লেখ আছে, পরদ্বারের সাথে মিলন, লালসা এবং তৃপ্তি ক্ষণস্থায়ী, তবে পরিণতি ভয়ঙ্কর। সামাজিক নিন্দা, রাজদণ্ড এবং নরকে যাত্রা। চতুর্থ কারণ, ব্যভিচারী জীবন অখাদ্য যন্ত্রণার দিকে নিয়ে যায়। তারাও তাদের ছেলেমেয়ের কাছে অপমানিত হয়ে থাকে। পঞ্চম কারণ, একটি ব্যভিচারী জীবন সুস্থ জীবনযাপন করতে পারে না। ফলে তারা কোনো সংযম পালন করতে পারে না। পরিবর্তে মিথ্যা, মাতাল হওয়া, মদ্যপান করা, চুরি করা এবং এমনকি হত্যা করা সহজ হয়ে যায়। তারা কখনো কোনো ধ্যান অনুশীলন করতে পারে না। তারা কখনো কোনো ধ্যান অনুশীলন করতে পারে না। ফলে তারা প্রজ্ঞা বর্ধন করতে পারে না এবং প্রজ্ঞার সুখ ভোগ করতে পারে না। তাই সব কিছু জেনে অদিন্নদানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। শীল পালন সুন্দর জীবনের সুখের জন্য এবং সমাধির জন্য। সমাধি প্রজ্ঞার জন্য। প্রজ্ঞা সত্য দৃষ্টি এবং সর্বস্ব শান্তির জন্য। শীল পালন সুন্দর জীবনের সুখের জন্য এবং সমাধির জন্য। সমাধি প্রজ্ঞার জন্য এবং প্রজ্ঞা সত্য দৃষ্টি এবং সর্বস্ব শান্তির জন্য।
বুদ্ধের মঞ্চশীল শিক্ষার তৃতীয় অংশের এইখানে সমাপ্তি হলো। ভবতু সব্য মঙ্গলম।